ছয়বারের চেষ্টায় অবশেষে সফল আরিফা, সংসার সামলে হলেন বিসিএস ক্যাডার। বাংলাদেশের প্রেক্ষাপটে বিসিএস এর সাফল্য পাওয়া মানে সোনার হরিণ হাতে পাওয়া। অনেকেই এর পেছনে ছুটলেও কয়জনই তা পায়। তবে সংসার সামলে এই সোনার হরিণকে জয় করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের 2010-11 সেশনের শিক্ষার্থী আরিফা সুলতানা। তিনি 44তম বিসিএস এ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এই দীর্ঘ যাত্রায় পরিবার ছিল তার অনুপ্রেরণা। আরিফা সুলতানার সাফল্যের গল্প তুলে ধরেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। আরিফা সুলতানের শ্বশুর বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কৃষ্ণপুর গ্রামে। তিনি 2007 সালে মনিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে পেয়েছেন জিপিএ 4.19। মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজ থেকে 2010 সালে জিপিএ 4.60 পেয়ে এইচএসসি পাশ করেন। এরপর 2010-11 সেশনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে ভর্তি হয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। নিজের সাফল্যের অনুভূতি জানিয়ে আরিফা বলেন, আল্লাহর রহমত এবং শুভাকাঙ্ক্ষীদের শুভকামনায় আমার আজকের এই সফলতা। আমি নিয়ামক মাত্র। আমার পরিবারের জন্য এটা খুব আনন্দের। রেজাল্ট দেখে স্বপ্নের মতো মনে হচ্ছিল। এই অনুভূতি ভাষায় প্রকাশ করে বোঝানো সম্ভব না। মায়ের অনুপ্রেরণা এবং স্বামীর নিশ্চিন্ত আশ্বাসেই যেন বিসিএস ক্যাডার হয়েছেন আরিফা সুলতানা। তিনি বলেন, আমার আম্মু অত্যন্ত মেধাবী হওয়া সত্ত্বেও নানা প্রতিকূলতার কারণে পড়াশোনা বেশি দূর করতে পারেননি। সেই স্পৃহা আম্মু আমাদের 6 ভাই বোনদের মধ্যেই জাগিয়ে রেখেছেন। আম্মুই অনুপ্রেরণা, আমাদের অনুপ্রেরণার ভিত্তি। বিয়ের পর স্বামী এবং শ্বশুরবাড়ির আত্মীয়দের পেয়েছি আমার লড়াইয়ে ইতিবাচক সমর্থক হিসেবে। বিশেষ করে আমার স্বামী, উনি প্রায় বলতেন, তুমি তোমার মতো এগিয়ে যাও, আমি অপেক্ষা করছি। এই আশ্বাসই আমাকে নিশ্চিন্তে রাখত। আরিফা সুলতানার স্বামী রবিউল ইসলাম বলেন, আমার স্ত্রী একজন অধ্যাবসায়ী মেয়ে। আমার থেকে আমার পরিবার বেশি সাপোর্ট করেছে। আমি শুধু হতাশার সময়গুলোতে পাশে থেকেছি। তার সাফল্যে আমি আনন্দিত। বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্নের বীজ আরিফার মধ্যে বুনেছিল তার ভাই।
তিনি বলেন, বিসিএস ক্যাডার হওয়া আমার স্বপ্ন ছিল না, এর মূলে ছিল আমার ভাইয়ার পরামর্শে প্রথম বিসিএস এর প্রস্তুতি নিতে শুরু করি। আব্বা প্রাইমারি স্কুলের শিক্ষকতা করলেও পেয়েছে মানুষের সম্মান আর ভালোবাসা। আমরাও প্রত্যেকে বাবার মতো সম্মানিত হতে চেয়েছি। আরিফার বড় ভাই খুলনা পাবলিক কলেজের সহকারী অধ্যাপক তাকদিরুল গনি বলেন, ভালো কিছু করতে হলে দীর্ঘ সময় প্রয়োজন, এজন্য এইচএসসির সময় থেকেই তাকে সাহস জুগিয়েছে। পরিবারের আগ্রহ ছিল সে ভালো কিছু করুক, আর তার এই সাফল্যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস সহযোগিতা করেছে। আমাদের পুরো পরিবার উচ্ছ্বসিত এবং আনন্দিত। যারা বিসিএস ক্যাডার হতে চায় তাদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু লক্ষ্য স্থির রেখে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। জীবন থেকে অজুহাত না খুঁজে আপন হাতে অজুহাতকে দূরে সরাতে হবে। যেহেতু বিসিএস জার্নি বেশ দীর্ঘমেয়াদী, আপনাকে বিকল্পভাবে হলেও অর্থনৈতিকভাবে একটু সচ্ছলতা নিশ্চিত করতে হবে। সচ্ছলতা হয়তো সফলতা নিয়ে আসে না, কিন্তু স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে, যা আপনার মানসিক শক্তি যোগাবে। আপনি আত্মবিশ্বাসী হয়ে আরো ভালো করার প্রয়াস পাবেন। ঝরে পড়া শিশুদের কল্যাণে কাজ করতে চান আরিফা সুলতানা। তিনি বলেন, পেশাগত দায়িত্ব সর্বোচ্চ সুচারুভাবে পালন করতে চাই। কারণ সততাই সেবা, আর এই সেবার জায়গাটা বিস্তৃত করতে ঝরে পড়া শিশুদের কল্যাণে কাজ করতে চাই।